ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ডুকরে ডুকরে কাঁদে, আল্লাহ গো আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না, আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না। এইদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার কান্নায় ভেঙে পড়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফবাসীদের ডাক দিয়ে বলে, ওরে তাইফবাসীরা, আজকে মক্কা থেকে যত সন্তান লালন পালন করেছ, আজকে মক্কা থেকে যত সন্তান নিয়ে গিয়েছ, তারা যতটা মূল্য না দিয়েছে, যতটা টাকা পয়সা না দিয়েছে, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম তার চাইতে দ্বিগুণ পয়সা আমি তোমাদের দিব। তাইফবাসীরা তবুও বলল, না না, আমরা তবুও তোমার পোতাকে নিয়ে যাব না। সকল তাইফবাসীরা যেন তাইফে ফিরে গেল। এইদিকে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে যেন আপনার হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তোমার পোতাকে যদি আমাকে দাও আমি লালন পালন করে দেব, তোমার পোতাকে যদি আমার হাতে তুলে দাও আমি সঠিকভাবে লালন পালন করব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হালিমা, তোমার নিজের সন্তানকে তুমি লালন পালন করতে পারো না, তোমার নিজের সন্তানকে তুমি সঠিকভাবে দুগ্ধ দিতে পারো না, তোমার নিজের সন্তানকে তুমি সঠিকভাবে খেতে দিতে পারো না, তোমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, খেজুর গাছে খেজুর ধরে না। হালিমা, আজকে যদি তোমাকে আমার পোতাকে দিয়ে দিই, আজকে মক্কা নগরের মানুষরা আমাকে কি বলবে? বলবে, দেখ এতিম তো বাপ নাই, তাই এমন একটা মহিলার হাতে মোহাম্মদকে উঠিয়ে দিল যে নিজেই খেতে পায় না। বলবে না? বলবে না? বলবে। দেখবেন এখন বর্তমানে কিছু এতিমকে মানুষ করলেও জ্বালা, আবার না মানুষ করলেও জ্বালা। এতিম যার বাড়িতে থাকবে, যে সঠিকভাবে দেখে লালন পালন করবে তারও দোষ, আর যে লালন পালন করবে না তারও দোষ। কারণ এখন একটা এতিম সন্তান যদি ছোট্ট কালে কাজে চলে যায়, আর ওকে যদি বলে যে পড়েলে যদি না পড়ে, তো বলবে, দেখ তার বাপ নাই মা নাই বলে কাজে পাঠিয়ে দিয়েছে। বলবে না? বলবে না? আবার ওই ছেলে যদি এমএ বিএ কমপ্লিট করে, তো অন্য লোক বলবে, দেখ ওর বাপ নাই মা নাই টাকা নাই পয়সা নাই, তবুও ছেলেটা লেখাপড়া করে মানুষ হলো। হ্যাঁ, আর তোর বাবা থাইকাও তুই পারছিস না। বলবে না? বলবে না? বলবে। তো যেদিকে যাবেন সেদিকেই দোষ। তা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ রে, আজকে যদি হালিমা তোকে আমার পোতাকে দিয়ে দিই, তো বলবে যার বাড়িতে খাবার জুটে না, যার বাড়িতে টাকা নাই পয়সা নাই ধন নাই সম্পদ নাই, যার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ পর্যন্ত দেয় না, তাহলে সে কি করে লালন পালন করবে? আজ টাকা নাই পয়সা নাই বলে আজ আব্দুল মুত্তালিব তার বাড়িতে উঠিয়ে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার আব্দুল মুত্তালিব বলে, হালিমা, ও হালিমা শুনে নাও, আজকে আমি আব্দুল মুত্তালিব আমার কোনো ব্যাপার নয়, যদি আমার মা আমিনা যদি তোমাকে দিয়ে দেয় সন্তানটা, তুমি ওই সন্তান লালন পালন করবে, অসুবিধা নাই। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মা আমিনার কাছে পৌঁছায় গেল। এবার মা আমিনার কাছে যখন আপনার পৌঁছায় গেল, আমিনা হালিমার দিকে কি তাকাবে? আমার নবী যেন আগে হালিমার দিকে তাকাইলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি হালিমার দিকে টুকটুক করে তাকায়। আমার আমিনা জিজ্ঞাসা করলো, বেটা রে, এত তাইফবাসীরা তোমার কাছে আসলো, তুমি কারো দিকে তাকালে না, তুমি কাউকে দেখলে না, আজকে হালিমা যখন তোমার কাছে চলে আসলো, হালিমার দিকে তুমি তাকালে কারণটা কি? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ভান্ডার করে জগতের মধ্যে পাঠিয়েছে, রহমাতাল লিল আলামিন করে জগতের মধ্যে পাঠিয়েছে। ওগো মা,
আমি নবী আমাকে যারা ভালোবাসে গো মা, আমাকে যারা মহব্বত করে, আমি নবী তাদেরকে ভালো না বেশে থাকতে পারি না। ও মা হালিমা বাড়ি থেকে আমাকে নেওয়ার জন্য নিয়াত করে এসেছিল, আর অন্যান্য তাইবাসীরা আমাকে নামার জন্য নিয়াত করে না, এই জন্য অন্যান্য দিকে তাকায় না, আমার হালিমার দিকে যেন তাকিয়েছি। আমার মা আমিনা বলতেছে, হালিমা ওই আমার বোন রে, আমার সন্তান যখন তোমার দিকে তাকিয়েছে, তোমার খাবার থাক আর না থাক, তোমার বাড়িতে ছাগলের দুগ্ধ দেখ আর না দেখ, তোমার শরীর ভালো থাক আর না থাক, তোমার দিকে যখন তাকিয়েছে, আমি না আমার সন্তান তোমার কোলে উঠাইয়া দিব। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোন আমিনা, আজকে আমাকে যদি তোমার সন্তানকে দাও, আমি হালিমা কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে জান আছে, অতক্ষণ পর্যন্ত আমি তোমার সন্তানকে ক্ষুধার্ত রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানকে আমি ক্ষুধার্ত রাখবো না। আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, আমিনা বলতেছে, বোন রে, আজকে তোমার মুখটা বড় শুকনো শুকনো মনে হয়, তুমি তো মনে হয় অনেক দিন ধরে খাও না। ও হালিমা, আমার মোহাম্মদকে একটু তুমি কোলে না, আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে আসি। এবার বাপজি ভাইরা, আমার মা আমিনা দুইটা খেজুর নিয়ে আসলো, আর ওই দুইটা খেজুর যেন হালিমাকে দিল। হালিমাকে বললো, হালিমা তুমি খেয়ে নাও, আর একটু পানি পান করে নাও। হালিমা খেজুর খাওয়া তো দূরের কথা, ওই খেজুরটাকে যেন আঁচলের মধ্যে বাঁধতেছে। আমার আমিনা বলতেছে, আমি খেজুর দুটা তোমাকে খেতে দিলাম, আর তুমি আঁচলের মধ্যে বাঁধো, কারণটা কি? আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোন আমিনা, আজকে আমি শুধু ক্ষুধার্ত নয় রে বোন, আজকে আমার স্বামী ক্ষুধার্ত। আমার বাড়িতে একটা সন্তান আছে, ওই সন্তানটা পর্যন্ত ক্ষুধার্ত। ওরে আমিনা, বলো বলো, নিজের সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া আমি হালিমা কেমন করে খেতে পারি? মা এমনই একটা জিনিস গো, মা হলো অমূল্য সম্পদ। দুনিয়ার মধ্যে সবকিছু কিনে পাবেন, টাকা পাবেন, গাড়ি পাবেন, ধন সম্পদ পাবেন, সবকিছু দুনিয়ার মধ্যে কিনে পাবেন, কিন্তু একটা মা কিনে পাওয়া যাবে না। আমার হালিমা বলতেছে, বোন রে, আমার সন্তানকে রাখি আমি কেমন করে খাইতে পারি? আমার দ্বারা সম্ভব নয়। আমিনা বলতেছে, ও বোন হালিমা, তোমার বাড়িতে যে তোমার সন্তান আছে এটা তো বলো না। হালিমা দাঁড়াও, আমি আরো একটা খেজুর নিয়ে আসি, আমি আরো একটা খেজুর তোমাকে দিয়ে দিলাম। আমাদের বর্তমানে প্রশ্ন জাগতে পারে, দুইটা খেজুর কি এমন হবে? এখন বর্তমানে দুইটা খেজুরে কিছুই হবে না, কিন্তু তখনকার আমলে একটা খেজুর খাইলে সারাদিন ক্ষুধা লাগতো না। তখন একটা খেজুর খাইলে সারাদিন খিদা লাগতো না। এই ছাতু বোঝেন বাপ? ছাতু আমাদের দিকে ছাতু খাই না? ছাতু খেলে সারাদিন যেমন একটা পানির টান থাকে, খাবারের চাহিদা থাকে না, পেট পূরণ থাকে, তেমনি খেজুরটা ওই রকম। একটা খেজুর খেয়ে নিলে সারাদিন পানি খেতে মন চাইতো, খাবার আর লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন যে খেজুর আমাদের এই ভারতে আসে, সেগুলো তো সব পোলিও খেজুর, বুঝলেন না? যে ওই খেজুর হচ্ছে, কেউ কেউ আপনার খেজুর হচ্ছে কি, আপনার গুড় দিয়ে তৈরি করা খেজুর। তারপরে আপনার বিভিন্ন খেজুর আসছে, কিন্তু আসলে পিওর আরবিয়ান খেজুর না। আমাদের এই দেশে খেজুর আসে কোথাকার কোথাকার খেজুর আসে, আর আরবের খেজুর বলে চালিয়ে দেয়, নাকি বলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, একটা খেজুর, একটা আজওয়া বলে খেজুর আছে, ওই খেজুরটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই খেজুরটা যদি দিনে দুইটা খাওয়া হয়, সাপে যদি কামড়েও নেয়, দংশন করে নেয়, তো ওই খেজুর খাওয়ার বা দৌলতে তাকে বিষ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই খেজুর আমাদের দেশে বিক্রি হচ্ছে 2700-2800 টাকা করে, আপনার প্যাকেট, 2700-2800 টাকা প্যাকেট। তো তবুও ওই খেজুর নিয়ে এসে যদি আপনি খান, আপনি বলতে পারবেন না যে পিওর এটা আজওয়া খেজুর। বলছে এটা ওই খেজুর, কিন্তু ওই খেজুর
না। ও বাবাজি ভাইরা, তখনকার খেজুর আর এখনকার খেজুরের মধ্যে পার্থক্য আছে। এবার আমার খাদিজাতু, এবার আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুরটা যেন আপনার আঁচলের মধ্যে বেঁধে নিলে, আর আঁচলের মধ্যে বেঁধে নেওয়ার পরে আমিনাকে বলল, আমিনা এবার তাহলে আমরা আসি রে বোন। এবার আমিনা বলল, হালিমা আমার এই সন্তানের আব্বা নাই, আমার এই সন্তানের অভিভাবক নাই। ওরে হালিমা, আমার সন্তান যেন কোনো রকমের দুঃখ কষ্ট ব্যথা বেদনা না পায়। হালিমা বলল, বোন রে আমি কথা দিলাম আমার যে যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে কষ্ট দিব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার আব্দুল মুত্তালিবের কাছে আসলে আব্দুল মুত্তালিব যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হালিমা আজকে আমার পোতাকে কেউ নিয়ে গেল না রে মা, আমার আজকে পোতার আব্বা নাই বলে আজকে তুমি নিয়ে যাচ্ছ। হালিমা আমার পোতা যেন কোনো কষ্ট না পায়, আমার পোতা যদি কষ্ট পাওয়া যায় রে আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারবো না। হালিমা বলতেছে, ও আব্দুল মুত্তালিব আপনি কোনো টেনশন চিন্তা করবেন না, কারণ আমি হালিমা যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত আমি নবীর কষ্ট হইতে দিব না। আব্দুল মুত্তালিবের কাছ থেকে এবার যেন আপনার উটের পৃষ্ঠে চেপে গেল। হারিসকে বলতেছে, উট এবার টানো, লাগামটা টান দে আর উটকে চলতে বলো। হারিস উটের লাগাম ধরে এত টান দেয় তবুও যেন উট আগায় না। উটের লাগাম দিয়ে যেন আপনার দরদর করে রক্ত ঝরে তবুও যেন উট আগায় না। উট বলতেছে, আল্লাহ গো আজকে তুমি আমার জবানটা খুলে দাও, আমি একবার হালিমার স্বামী হারিসের সঙ্গে কথা বলতে চাই। আমার আল্লাহ বলে, উট রে আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়, আমি বোবাকেও কথা বলিয়ে দিতে পারি, কথা বলনেওয়ালাকে বোবা বানিয়ে দিতে পারি, আমি জীব জন্তুকে কথা বলাতে পারি। ও যাও যাও যাও, আমি তোমার জবান খুলে দিলাম, তুমি হারিসের সঙ্গে কথা বলে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উট বলতেছে, হারে আমার লাগাম ধরে টান দিয়ে কাজ হবে না, কারণ যে দোনো জাহানের বাদশাহ, যে আয় জগতের মালিক পর জগতের মালিক, ও শোন রে শোন, আল্লাহর প্রিয় বন্ধু হলো আমার নবীজি, আর ওই নবীজি আমার পৃষ্ঠের মধ্যে আছে, আমার ঘাড়ের মধ্যে আছে। অতএব ওই নবীকে যতক্ষণ পর্যন্ত আগে না দিবা, দোনো জাহানের বাদশাকে যতক্ষণ পর্যন্ত আগে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি উঠ চলবো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই আমার প্রাণের স্বামী গো, এইটুকু বাচ্চাকে আগে দিব, যদি একটু পড়ে যায়, যদি কিছু হয়ে যায়। হারিস বলতেছে, না না না, উট যখন বলতেছে দে আগে দিয়া দে, নইলে উট চলবে না। যেমন আমার নবীকে আগে নিলে অমনি যেন উট যেন চলতে আরম্ভ করেছে, শুধু চলছে না উট যেন আপনার দ্রুত বেগে দৌড়তে আরম্ভ করেছে। হালিমা বলতে, জগা আমার প্রাণের স্বামী উটকে আস্তে চলতে বলেন, নইলে বাচ্চা নিয়ে তো আমরা পড়ে যাব, আর বাচ্চা নিয়ে যদি আমরা পড়ে যাই, বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায়, মক্কা নগরে আর কোনোদিন কেউ সন্তান দিবে না। এবার হারিস বলল, উঠ রে তোমাকে আস্তে চলতে বলি, কিন্তু তুমি আস্তে কেন চলো না? ও ডাক দেয়া বলে, হারিস রে আমার নবীকে নিব না বলে, আমার নবীকে অবহেলা করে সকল তাইফবাসীরা আমার আগে যাইতেছে। ও হারে, যে হলো আমার দোনো জাহানের বাদশাহ, ওই নবী আমার পেছনে থাকবে আর সকল তাইফবাসীরা আগে থাকবে, এটা আমি উট হইতে দিব না। আমার নবীকে ওই উট পিঠের মধ্যে নিয়ে যেন আপনার দৌড়তে আরম্ভ করেছে। এবার সকল উট যেন আপনার পিছনে পড়ে গেছে।
গেছে, আমার নবীকে লইয়া উট যেন আগে চলে গেছে। অন্যান্য তাইফবাসীরা ডাক দিয়া বলে, শোনো রে, আজকে হালিমার উট যারা আমাদের আগে যেতে পারে না, যে হালিমার উট চলতে পারে না, যে হালিমার উট খেতে পায় না, আজকে ওই হালিমার উটকে কি খাওয়াইলো রে, যে হালিমার উট এত জোরে চলে। এবার একে অপরে বলতেছে, একবার হালিমাকে জিজ্ঞাসা করে নেওয়া যাক। হালিমাকে ডাক দেয়া বলে, হালিমা, তোমার উটকে তুমি কি খাইয়েছ যে এত দ্রুত বেগে তোমার উট চলে? হালিমা বলতে যে, শোনো রে, আমার উটকে কোনো লালি খাওয়ায় না, আমার উটকে গুড় খাওয়ায় না, আমার উটকে মধু খাওয়ায় না, আমার উটকে খেজুর খাওয়ায় না, আমার উটকে ঘাস খাওয়ায় না, আমার উটকে গাছের পাতা খাওয়ায় না, আমার উট আমার নবীর মোহাব্বতে ছোটে, আমার নবীর জাজবাতে ছোটে। এটা খাবার পাওয়ার নয়, এটা নবীর পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা খাবার পাওয়ার নয়, এটা হলো আমার নবীর পাওয়া। সবাই যেন হতভম্ব হয়ে গেল। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছেন, দেখছেন যেন যে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে যেন জমিনের মধ্যে পড়তে আসে। শুধু এটাই নয় যে ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই ছাগল বকরি এত দুগ্ধ এসেছে যে খাবার মানুষ না, তাই টোপে টোপে জমিনের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর হালিমা রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা, তোমার কোলে, দায় হালিমা, তোমার কোলে, দায় হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে, মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मुहम्मद हरदम ज़बा पाक नामे मुहम्मद हरदम ज़बा शफियाना। ओ बाबा जी भाईरा, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হারিসকে ডাক দেয়া বলে, স্বামী গো,
আমি রাত্রি বেলায় যে স্বপ্নটা দেখেছিলাম আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়ে যায়। ওগো প্রাণের স্বামী, আমি রাত্রি বেলায় যে স্বপ্নটার কথা আমি বলেছি ওই স্বপ্নটা আজকে সত্য হয়েছে। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, এই সন্তানটিকে নিয়ে একবার আপনি বাইরে থেকে ঘুরে আসেন, ততক্ষণ আমি নবীর জন্য একটা দোলনা বানায় আনি। তখনকার দোলনা ছিল আপনার এই মাথায় একটা মায়ের আঁচল বাঁধত, ওই মাথায় একটা আঁচল বাঁধত চালে, আর ওই শাড়িতে ওই কাপড়ে ওই চাদরে সন্তানটিকে শুয়ে দিয়া দোলনা দেওয়া হইতো। আর এখন বর্তমানে 500 টাকা 1000 টাকা দিলে কত সুন্দর সুন্দর দোলনা পাওয়া যায়, তাই না বাপ? যে কত রকমের মিউজিক আছে, কত রকমের লাইটিং আছে, কত রকমের আলো আছে, আর ওই আলোতে বাচ্চাকে শুইয়ে দিয়ে দোলনা দিলে ওই বাচ্চার কান্না বন্ধ হয় না। আর আগে যখন মায়ের আঁচলের যখন আপনার দোলনা বানিয়ে দিত আর ওই সন্তানকে আপনার দোলনা একবার দলিয়ে দিত, তো ওই সন্তান ঘুম পাড়তো, আর ওই মা বোনেরা খালারা আমার ওই জবের আটা পিসতো আর ঢিকিতে চাল বাইর করতো, নাকি বলেন? হ্যাঁ, চাল বাইর করতো, তো সন্তান ঘুমাইতো, চেতন পাইতো না। তো আগে মায়ের আঁচলের যে দোলনায় যে বরকত ছিল, এখন কোটি টাকার দোলনাতে সে বরকত নাই। আচ্ছা, মায়ের আঁচলে যে সুখ ও শান্তি ছিল, ওই শান্তি এখন কোটি টাকার দোলনাতে নাই। বাবজি ভাইরা, আমার মায়েরা, তাই আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনি একটু বাইরে থেকে বাচ্চাটিকে একটু ঘুরিয়ে নিয়ে আসেন, আর আমি একটু আমার বাচ্চাটাকে দোলনা দিব, তাই একটু দোলনা বানিয়ে নিই। হারিস আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বাচ্চাটা নিয়ে গেল, আর বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে এইদিকে আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দিক কেবল চালে বেঁধেছে, আর একটা দিক বাঁধবে, অমনি যেন হারিস এসে হাজির। হালিমা বলতেছে, স্বামী গো, বাচ্চাটিকে এখন নিয়ে গেলাম বাহিরে, আমার দোলনা একদিক বাঁধা হয়েছে, অপর দিক বাঁধা হয়নি, তুমি আবার বাচ্চাটি নিয়ে এসে হাজির হয়েছ, কারণটা কি? স্বামী বলতেছে, হালিমা, এই বাচ্চাটা জগতের সাধারণ সন্তান নয় রে, এই বাচ্চাটির মধ্যে অলৌকিক দৃশ্য আছে। বলে অলৌকিক দৃশ্য কি? বলে অলৌকিক দৃশ্য হলো এই, আমি যখন বাচ্চাটিকে নিয়ে বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে বাচ্চাটির একটা হাত ছুটে গেছিল, আর ওই বাচ্চাটার যেমনই হাত ছুটে যাওয়া, বাচ্চাটির হাত নড়তেছিল, ওই বাচ্চাটার হাতে নড়ার সাথে সাথে আকাশের চন্দ্র পর্যন্ত যেন নড়ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাতটা যখন সামনের দিকে যায়, আমি লক্ষ্য করি সূর্য যেন সামনের দিকে যায়, হাতটা যখন পেছন দিকে যায়, আমি লক্ষ্য করি সূর্য যেন পেছন দিকে যায়। শুধু এটাই নয় রে হালিমা, ওই হাতের সঙ্গে সঙ্গে আমাদের খেজুর গাছগুলো যেন নাচতে ছিল, দোলতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতে যে, স্বামী গো, আপনি এই বাচ্চাটির অলৌকিক দৃশ্য এখন জানতে পারলে, কিন্তু আমি মক্কাতে জেনে গিয়েছিলাম। আপনি তো এখন জানলেন, আমি মক্কাতেই জেনে গিয়েছিলাম। বাবজি ভাইরা, হারিস বলতেছে, কি জানেছো বলো? কারণ অলৌকিক দৃশ্য যখন আমরা দেখি বা গল্প কাহিনী যখন শুনি, তখন আমাদের মনের জাজবা আরো বেড়ে যায়, তাই না? যে কিছু যখন নতুন একটা কিছু শুনি, তখন আমরা মনে করি যে আরো একটু শুনবা, আরো বলো, তাই না? হ্যাঁ, তা হালিমাকে বলতেছে, হালিমা তুমি বলো না, তুমি কি মক্কায় দেখেছো? হারিস জানতে চাইছে। হালিমা মিচকে হাসি দেয়া বলছে, স্বামী গো, আমি যা দেখেছি আমি ওখানেই বুঝে গিয়েছিলাম। আমার হারিসের তো আরো মন মোতালা, যে কি দেখেছো তুমি বলো। দেখবেন আগের পোতা পতির নাতি নাতিনদের যদি একদিন গল্প করতো, তো আপনার বাড়ির পার্শ্ববর্তী অন্যান্য বাচ্চা কাচ্চারাও যাইতো, তাই না? আর যাওয়ার পরে বলতো যে, দাদু হে গল্পটা বলো কেন, বলতো না, বলতো না? আর এই টেপা টেপি আর জোলহা জৈলহানের গল্প যা শুনেছি, বুঝলেন, হ্যাঁ, ইয়া ভুলার মতো না। এখনকার পরম্পরা, এখনকার ছেলেপিলার কি বুঝবে, নাকি বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবজি ভাইরা, তবে জালসা আপনারা দেশে রেখেছেন, জালসা শুনেন, আর জালসা শুনবেন একটু মন দিয়ে শুনবেন, আর মন দিয়ে যদি না শুনেন তো অসুবিধা আছে, নাকি বলে? একটু মন দিয়ে শুনবেন,
একটু জাজবা নিয়ে শুনবেন বাবজি ভাইরা। আমি যখন প্রথম আপনাদের এই স্টেজে উঠলাম, তা আমি ভাবছিলাম যে হায় রে আল্লাহ, কোন জায়গায় এসে পৌঁছাইলাম। যে আমি চিন্তা করছি কোন জায়গায়, জালসায় গেলে জালসায় এত লোক থাকে যে আপনার কি বলবো, মানুষের ঠেল সহে না। আর এখানে এত বড় মেলা, এত বড় স্টেজ, একটা লোকও নাই। আমি তো ভাবলাম যে মনে হয় আমাকে একাই বইকে চলে যেতে হবে, বুঝলে, কিছু করার নাই। এখন লোক যদি না হয় তা কি বলবো। এই যে হাজি, এটা কি বলে, হাজিডাঙ্গা না হাজিগঞ্জ, হাজিগঞ্জ, এই দেখেন এই আপনাদের এত বড় হাজিগঞ্জে যদি লোক না পাওয়া যায় তাহলে মনের অবস্থাকে ঠিক থাকবে। আর আমি বিদেশি মানুষ, আমি তো আপনাদের এখানে জালসা করার লোক নয়। মোবাইলে শুধু দেখবেন, বহু জায়গায় জালসা করছি, তবে আমার জীবনের প্রথম জীবনী কিন্তু এই হাজিগঞ্জে। আমার জীবনের প্রথম জীবনী কিন্তু হাজীগঞ্জে। আপনারা হয়তো চিনতে পারবেন না। আমি বহুত দিন আগে, আজ থেকে 10-12 বছর আগে আমি এসেছিলাম আপনাদের এলাকায়, জানি না কোথায় এসেছিলাম। আমি জীবনী করে গিয়েছিলাম 3 দিন বাবজি ভাইরা। তো কথা হচ্ছে যে আমি যখন দেশ বিদেশে যাব তখন তো আমি বলবো যে হাজীগঞ্জে জীবনী করে এসেছি। ভাই এত লোক, সামনে একটাও ছিল না। যে বলবো না, বলবো না। তো মান ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ। যাকে ইজ্জত দেয় কেউ কেড়ে নিতে পারে না। আর আল্লাহ যদি কাউকে ইজ্জত না দেয় তো সে তার যতই টাকা থাক, যতই কোটিপতি হোক, সে ইজ্জত পায় না। সামনে দেখলে হয়তো বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে টাকা আছে। আর যেমনই ও চলে যাবে তেমনি বলে যে আরে এমন লোককে সালাম দিলাম, কি করবো, না দিয়াও পারি না। যে তো ওগুলাকে তো ইজ্জত পাওয়া বলে না। কাউকে সালাম দিতে পারলাম না, রাস্তা দিয়ে চলে এসে মনটা যাতে পস্তায়, আহ লোকটাকে সালাম দিতে পারলাম না, তাই কি না? এইরকম যার প্রতি ইজ্জত সম্মান থাকবে তাকেই আল্লাহ প্রাকৃতিক ভাবে ইজ্জত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল যে আল্লাহ যাকে ইজ্জত দেয়, সম্মান দেয়, তার ইজ্জত সম্মান কেউ জগতে ছিনিয়ে নিতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে ইজ্জত সম্মান না দেয় তো তাকে, তার যতই টাকা থাক, সে সম্মান পাবে না। বাবজি ভাইরা, আমার মায়েরা গো, তাই বলছিলাম যে ওয়াজ যদি শোনেন তো একটু মন দিয়ে শুনবেন। জি, একটু মন দিয়ে শুনবেন। কারণ দেখবেন অনেক মানুষ জালসা শুনে, ওয়াজ শুনে, তো শুনতে শুনতে আপনার ঢুলন চলে আসে না। দাদু আর পোতায় জালসা শুনতে গেছে। জালসা শুনতে যেয়ে মৌলভী সাহেব ওয়াজ করেছে যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। সকাল বেলায় হয়েছে জালসা শেষ। আগে তো জালসা সারা রাত হইতো। জি, আগে সারা রাত জালসা হইতো। এখন মানুষ অত থাকে না, এই জন্য 12টা 11টা 10টা পর্যন্ত, অনেক জায়গায় 10টা পর্যন্ত, 7টায় উঠিয়ে দিল, 8টায় উঠিয়ে দিল, 10টায় শেষ। আর আগের যে বক্তা ছিল সেই সব বক্তা 3 ঘন্টা 3.5 ঘন্টা বইকাছো, মানে আগেকার মৌলবীদের আপনার জাজবা তাকাত আলাদা ছিল। আর এখন বুঝলেন 2 ঘন্টা হইলেই বাস গল্প শেষ। কথা বুঝলেন না? হ্যাঁ। তো বাবজি ভাইরা, আগে এই ওসমান গনি কিছুদিন আগে মারা গেলেন, উনি শুনেছেন মনে হয় আপনারা নাকি? হ্যাঁ। তো ওসমান গনি কিছুদিন আগে, হয়তো খুব বেশি হলে 4-5 দিন হবে, আমি তখন মালদাতে ছিলাম, আমি আসতে পারিনি। যাই হোক, তো এই ওসমান গনি আমি শুনেছি যে রাত্রিতে মাগরিবের সময় ধরেছে, তো রাত 11টা 12টা পর্যন্ত চালিয়ে দিয়েছে। জি। আর এখন সম্ভব হয় না। এখন বক্তা উঠলো না নামলো 1 থেকে 1.5 ঘন্টা নাকি। আর এখন বক্তার অভাব নাই। একটা বক্তায় আগে, একটা জালসায় হয়তো আগে 2টা বক্তা থাকতো, এখন 5টা 7টা করে বক্তা, 1 ঘন্টা করে সারা রাত। তাই কিনা ভাবছি? তো বেরাদান মিল্লাতে ইসলামিয়া, তো দাদু পোতায় জালসা শুনতে যা মৌলভী সাহেব বলেছে যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। সকালবেলায় বাড়ি এসে তো দেখছে যে রাস্তায় কাদা। তো দাদু কিন্তু কাপড় হাঁটুর উপরে তুলে নিয়েছে। পোতা বলছে যে হ্যাঁ জি দাদু, মৌলভী সাহেব বললে না যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। তো ও বলছে খ্যাপা কোথাকা, তুই নিয়ে এসেছিস? আমি তো ওখানে ঝাড়িয়ে দিয়েছি, শুনেছি, ওখানে ছেড়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। ওই সব জিনিস লিয়ে আসতে হয়, খ্যাপা কোথাকার। তা আমরা ভাবছি ভাইরা জালসা শুনতে যাবো, একটু লিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা এখানে ঝাড়িয়ে দিয়ে চলে যাবো, এইরকম যেন না হয়, নাকি বলেন? হ্যাঁ। এই যে যুবক ছেলেরা জালসার আয়োজন করেছে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে। আজকে আমাদের মধ্যে থেকে একজন যদি আমল করে, যদি একজন নামাজ ধরে নেয়, যদি একজন মন দিয়ে শুনে, যদি নিজের জীবনকে পরিবর্তন করে দেয়, একজন বেশি দরকার নাই, তো জালসা সাকসেস। জোরে বলেন সুবহানাল্লাহ। জালসা সাকসেস। কখন কিসের মাধ্যমে আল্লাহ হেদায়েত করে
সেটা আল্লাহ জানে। আজকে দেশে বিদেশে এখানে ওখানে আজকে যুবক ছেলেরা নাটকের আয়োজন করছে, গানের আয়োজন করছে, তারপরে ক্লাবের নিয়ে আপনার কত হই হট্টগোল হচ্ছে। আপনাদের এই এলাকার নসিব ভালো যে আপনাদের এই যুবক ছেলেগুলা জালসার আয়োজন করেছে, কোনো মদ ঘরের আড্ডা করেনি। জালসার আয়োজন করেছে, কোনো ক্লাবের নাচের ব্যবস্থা করেনি। জালসার আয়োজন করেছে কোনো আপনার খারাপ গুনার কোনো কাজ করেনি। আল্লাহ এদেরকে হেদায়েত করেছে। যে এখনকার যুবক ছেলেদের তো নেশা আলাদা, কখন গেম খেলে রাত পার করব আর কখন আমাদের জীবনের যে সাকসেস পয়েন্ট সেই জায়গায় পৌঁছাবো, নাকি বলেন? আমাদের তো এখন চিন্তাধারা এরকম। বাবজি ভাইরা একটু দিনের পথে আসেন, একটু ইসলামের পথে আসেন, কারণ যে এই ইসলাম এই দিনের পথে আসলেই আপনার কাজে লাগবে, তাছাড়া অন্য কিছু কাজে লাগবে না। লাগবে যে দুনিয়ার ডাক্তারি মাস্টারি সার্টিফিকেট, দুনিয়াতেই মারা যাবেন, ওই সার্টিফিকেট নিয়ে আপনার ভাই আর ডাক্তারি করতে পারবে? পারবে না। ওই সার্টিফিকেট নিয়ে আপনার ভাই আর ইঞ্জিনিয়ারিং করতে পারবে? পারবে না। আপনি শেষ, আপনার সার্টিফিকেটও শেষ। আর দুনিয়ার মধ্যে যদি আপনি ইবাদত করে বান্দেগি করে মাদ্রাসায় পড়ে যদি সার্টিফিকেট হাসিল করে রাখতে পারেন, দুনিয়াতেও সার্টিফিকেট কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের শোনার এবং বোঝার যেন তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসেন আরেকবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা। বাবাজি ভাইরা আমার হারিস ডাক দেয়া বলে, বিবি রে তুমি কি এমন অলৌকিক দৃশ্য দেখেছ? বলো বলো, আমি তোমার কাছ থেকে অলৌকিক দৃশ্যটা, অলৌকিক কাহিনীটা আমি একবার শুনতে চাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, স্বামী গো, আমি যখন মা আমিনার বাড়িতে গিয়েছিলাম, আমিনা যখন আমাকে মুহাম্মদকে কোলে উঠে দিল, আমি কোলে উঠে নেওয়ার পরে আমার নিজের স্তন পরিষ্কার করিয়া আমি যখন মুহাম্মদকে আমার স্তনে লাগাইলাম, খোদার কসম করে বলি আমার শরীরের পুরো অসুস্থতা দূর হয়ে গিয়েছিল। ও ভাই আমার স্বামী, আমি যখন উটের পৃষ্ঠে চাপলাম, উটে কথা বলেছিল, সেটাও ছিল এই বাচ্চাটির অলৌকিক ঘটনা। আপনি হয়তো বুঝতে পারেননি স্বামী গো, যখন উট যখন সবার আগে আসলো, এটাও ছিল নবীর অলৌকিক ঘটনা। আমার খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরে জমিনের মধ্যে পড়তে আসে। ও আমার প্রাণের স্বামী, আজকে যে বকরি গুলাই দুগ্ধ দিত না, ওই বকরি গুলাই দুগ্ধ দেয়। আজকে এটা কারো বরকত নয়, এটা আমার নবীর রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো আমার প্রাণের স্বামী, রাত্রিবেলায় যে স্বপ্নটা আমি দেখেছিলাম, ওই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়ে গেছে। আজকে থেকে আমাদের আর কোনো অসুবিধা নাই। ও গো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা
কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমনে হবে পার ও গো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার ও গো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার আর তোমার নূরে এ জগৎ নুরানি আর জিন্ন ইনসা দরুদ পড়ে ফারিস্তা আসমানি যাক রহমতের সীমা নাই কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমনে হবে পার ও গো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার ও বাবাজি ভাইরা আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন থেকে আমার নবীকে জগতের মধ্যে বাড়িতে নিয়ে এসেছিলেন ওই দিন থেকে হালিমার বাড়িতে আর কোনোদিন অভাব অনটন ছিল না যেই দিন থেকে আমার নবীকে নিয়ে এসেছিলেন সেই দিন থেকে হালিমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না বাবজি ভাইরা আমার মায়েরা আজকে নবীর জীবনে এই জায়গা হয় কমিটির ছেলেরা বলেছেন যে হুজুর আদায় হবে না কালেকশনও হবে না তবে আমি আমার তরফ থেকে বলবো যে এই যে প্যান্ডেল করেছে লাইট করেছে আরো কিছু করেছে এটাতে একটা খরচা আছে নাকি বলেন শেষের দিনে খিচুড়ির ব্যবস্থা আছে তাই না যে খরচার একটা ব্যাপার আছে তা আমি বলবো যে ভাইরা 10-20 টাকা 50 টাকা করে আপনারা কেউ দিতে পারবেন 10 টাকা 20 টাকা করে বেশি না আজকে আমরা চায়ের দোকানে গেলে 10 টাকা খতম হয়ে যায় হয় না যে 10 টাকা 20 টাকা করে একটা চাদর যাবে চাদরে যেটা উঠবে উঠবে না উঠবে না উঠবে একটা চাদর নিয়ে যাও জি আদায় নাই দেখ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনাদের যেটা মনে চাইবে আপনারা দিবেন 10 টাকা 5 টাকা করে যেটা চাইবে যেটা মনে হবে সেটা দিবেন যেমন একজন 50 টাকা দিয়ে গেছে আদায় নাই আমি তো টাকা দেখে ভাবছি যে আদায় আছে মনে হয় জি তো যাক মাশাআল্লাহ সুবহানাল্লাহ দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও বাবাজি ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে আপনার বড় হইতে লাগলো এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা দুধ ভাই ছিল যার নাম ছিল জুমরা কি নাম বললাম দুধ ভাই ছিল জুমরা ওই জুমরা যেন আমার বাবাজি ভাইরা প্রতিদিন ছাগল বকরি চড়াতে যায় প্রতিদিন ছাগল নিয়ে যায় আমার নবীজি একদিন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললে ওগো মা আমার ভাই একাই যায় ছাগল চরণ করার জন্য আমি নবী আমি কি ছাগল চড়াইতে যেতে পারি না হালিমা বলল শোনো রে আমি মক্কা থেকে নিয়ে এসে তোমাদের লালন পালন করি তোমাকে লালন পালন করার জন্য নিয়ে এসেছি আজকে যদি বনের জঙ্গলে যায় আজকে যদি কোথাও তোমাকে নিয়ে যায় আর যদি বন জঙ্গলে পশুতে পাখিতে যদি তোমাকে আক্রমণ করে তোমাকে যদি আঘাত করে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না ও মুহাম্মদ আজকে তোমাকে ছাগল চড়াতে যেতে হবে না আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে আল্লাহ গো আমি যে জুমরার সঙ্গে যাব ছাগল চরণ করতে আমার মা আমাকে যেন যেতে দেয় না আমার মা আমাকে কেন যেতে দেয় না ও বাবাজি ভাইরা হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন। রাত্রিবেলায় জুমরা যেন আমার নবীর কাছে শুয়ে আছে, আর আমার নবীজি জিজ্ঞাসা করে, জুমরা রে, আজকে তুমি একাই ছাগল বকরি চড়াতে যাও, বলো বলো তোমার কি কোনো অসুবিধা হয় না? তোমাকে একাই ছাগল চড়াতে যেতে ভালো লাগে? জুমরা বলল, আমাকে একাই ছাগল চড়াতে যেতে ভালো লাগে না। আমি বলি মোহাম্মদকে আমার সঙ্গে পাঠাও, কিন্তু মা যেতে দেয় না। নবী আবার বললে, শোন রে জুমরা, তোমার সঙ্গে আমাকে পাঠাইবে তোমার মা, তবে একটা কথা তোমাকে শিখিয়ে দিই। সুবহানাল্লাহ। তবে একটা কথা তোমাকে শিখিয়ে দিই। বলে কি কথা? বলে কথাটা হইল, সকালবেলায় তুমি ছাগল বকরি চড়ানোর জন্য যাবে না, সকালবেলায় ছাগল বকরি চড়ানোর জন্য তুমি যাবে না, তোমার মা বললেও তুমি যাবে না, লাস্ট পর্যন্ত তুমি বলবে, মা গো, মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ছাগল চড়াতে যাব না। আমার নবীজি জুমরাকে শিখিয়ে দিলেন যে সকালবেলায় এই কথা বলবে, তাহলে আমার মা অবশ্যই যেতে দিবে, কোনো অসুবিধা নাই। সকাল হয়েছে, ছাগল নিয়ে যেন যায় না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বেটা জুমরা, তুমি কি ছাগল বকরি চড়াইতে যাবে না? হালিমা নিজের সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি কি ছাগল বকরি চড়াতে যাবে না? জুমরা বলল, মা গো, আমি ছাগল বকরি চড়াতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমার সঙ্গে না দিবা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন, জানতে